হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্রিকেট তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আসন্ন যে পঞ্চায়েত কর্মী পরীক্ষা হবে তার যে বিগত বছরের প্রশ্নপত্র রয়েছে তার ম্যাথস পার্টটি নিয়ে আলোচনা করব। আজকের পার্টে আমরা সেকেন্ড পার্টটি নিয়ে আলোচনা করব, তারপর বেশ কয়েকটি পার্টের মাধ্যমে আমরা এই সিরিজটি শেষ করব। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, যদি MASON-কে NBTPO দ্বারা কোডিং করা হয় তাহলে WORLD-কে কী নামে কোডিং করা হবে? এটা হচ্ছে আমাদের এনকোডিং ডিকোডিং যে আছে, তো সেই চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। তো একে আমরা খুব সিম্পলি করতে পারবো। দেখো MASON লেখা রয়েছে, তাকে কোডিং করছে NBTPO দ্বারা, NBTPO দ্বারা। তাহলে দেখো এম থেকে যদি আমি এক ঘর যাই তাহলে এন পাচ্ছি, এ থেকে যদি এক ঘর আগাই তাহলে পাচ্ছি বি, এস এর পর হয় টি, ও এর পর হচ্ছে পি, এন এর পর হচ্ছে ও। তাহলে বলেছে WORLD এর কোডিং কি হবে? তাহলে WORLD, ডাব্লুর পরে কি হয় না এক্স হয়, ও এর পর কি হয় পি হয়, আর এর পর কি হয় এস হবে, এল এর পর হচ্ছে এম, ডি এর পর হচ্ছে ই। তাহলে এই যে XPSME এটি কোথায় রয়েছে না XPSME রয়েছে অপশন এ তে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? পরে কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো 18টি চেয়ারের ক্রয় মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভে শতকরা হার কত? খুব সিম্পলি আমরা কি করতে পারবো, 18টি চেয়ারের কি বলেছে না ক্রয় মূল্য, ক্রয় মূল্যকে আমরা সিপি আকারে লিখতে পারি, তবুও আমি এখানে ক্রয় মূল্য লিখলাম। 18টি চেয়ারের ক্রয় মূল্য সাথে কি বলেছে না 16টি চেয়ারের বিক্রয় মূল্য সমান হবে। তাহলে 16টি চেয়ারের কি হচ্ছে বিক্রয় মূল্য সাথে কি হচ্ছে সমান হচ্ছে, তাই আমি ইকুয়াল টু দিলাম মাঝে। এরপর এখান থেকে আমি ক্রয় মূল্যের মান এবং বিক্রয় মূল্যের উভয় কিন্তু পেয়ে যাব বিক্রয় মূল্য। তাহলে এখানে হচ্ছে 16, নিচে হলো 18। আচ্ছা এবার দেখা যাক, যদি ক্রয় মূল্য 16 টাকা হয় বিক্রয় মূল্য 18, তাহলে দেখো এখানে 16 থেকে 18 কত হচ্ছে না 2 বাড়ছে। তাহলে লাভ কত হলো? 16 টাকা কিনছে, বিক্রি করছে 18 টাকায়, তাহলে 2 টাকা লাভ হলো। তাহলে আমি পেয়ে গেলাম লাভ হচ্ছে 2। এরপর বলছে শতকরা লাভের হার কত? তো সূত্র রয়েছে একটি, যে শতকরা লাভ, সূত্র হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটি হচ্ছে আমাদের সূত্র, শতকরা লাভের সূত্র। তাহলে দেখো সূত্র অনুযায়ী মোট লাভ কত হয়েছে না মোট লাভ হয়েছে 2, নিচে হচ্ছে ক্রয় মূল্য কত না ক্রয় মূল্য হচ্ছে 16 ইন্টু হলো 100। এখানে একটু আমার মিস্টেক হয়ে গিয়েছিল লিখতে, তাই ওখানে কেটে দিলাম। এখানে দেখো 2 8 হলো 16, তাহলে কি হলো এখানে 100/8%। তা যদি 8 দিয়ে আমি 100কে ভাগ করি তাহলে হবে 12.2%, আর এটি হলো আমাদের অ্যান্সার। বোঝা গেছে? খুব সিম্পল। পরে কোশ্চেনে চলে যাই। দেখো 3 নম্বর কোশ্চেন, কিছু টাকা ব্যাংকে সরল সুদে 4 বছরের সুদে আসলে এত টাকা এবং 10 বছরের সুদে আসলে এত টাকা হলে আসল টাকা কত? এটি আমাদের চেয়েছে। তাহলে দেখো এখানে 4 বছরের সুদে আসলের থেকে 10 বছরের সুদে আসলে টাকাটা নিশ্চয়ই বড়, তাহলে আমি এই দুটো কি করব বিয়োগ করে দেবো। যেহেতু বিয়োগ করব তাই আমরা কি করব না বড়টি আগে লিখব, উপরে লিখব। অর্থাৎ 10 বছরে সুদে আসলে কত টাকা হচ্ছে না 1600 টাকা হচ্ছে। তাহলে 4 বছরের সুদে আসলে কত হচ্ছে না 1240 টাকা হচ্ছে। তাহলে আমি কি করব আমি বিয়োগ করে দেবো। তাহলে 6 বছর এখানে কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হলো এখানে কিন্তু আর সুদে আসলে হবে না, 6 বছরের সুদ হবে। এখানে 6 বছরের সুদ কত হচ্ছে যদি বিয়োগ করি তাহলে হবে এখানে 360।
তাহলে 6 বছরের সুদ পেলাম 360। তাহলে 1 বছরের সুদ কত হবে না 360/6, তাহলে 6 হলো 36, অর্থাৎ 60 টাকা। 1 বছরের সুদ পেলাম 60 টাকা। এরপর দেখো আমরা হয় এটি নিয়ে অঙ্কটি করতে পারি, আবার এটি নিয়ে করতে পারি। যেটি নিয়ে আমাদের মন আমরা কিন্তু অঙ্কটি এবার থেকে অ্যাপ্লাই করতে পারবো। 1 বছরের সুদ পেলাম কত না 60 টাকা। তো ধরে নেওয়া যাক আমি প্রথম লাইনটি নিয়ে অঙ্কটি করব। তাহলে 10 বছর, টি এর মান আমি এখানে পেলাম 10 বছর। সুদে আসলে মানে কি আই প্লাস পি, এই মানটা হচ্ছে 1600 টাকা। আর এখানে পেলাম যে 1 বছরের সুদ 60 টাকা। আমার সময় দেওয়া রয়েছে 10 বছর, তাহলে 10 বছরের সুদ কত হবে বলে দেখি, 10 × 60 হবে। তাহলে সুদ কত হলো না 600 টাকা হলো সুদ। তাহলে যদি 600 টাকা সুদ হয়, এখানে আই প্লাস পি অর্থাৎ সুদ প্লাস মূলধনের মান 1600 টাকা, তাহলে সুদে যদি আমাদের 600 টাকা হয়, তাহলে পি এর মান কত হবে, নিশ্চয়ই 1000 টাকা হবে, তাই না? কারণ 600 টাকা তো মাইনাস হয়ে গেল এখানে। তাহলে কি পেলাম না পি এর মান কিন্তু আমি 1000 টাকা এখানে পেয়ে গেলাম। আর দেখো এটি আমাদের চেয়েছি যে বলেছে মূলধনটি কত অর্থাৎ আসলটি কত। তাহলে আসলে আমি এখান থেকে পেয়ে গেলাম, তাহলে পি এর মান হলো 1000 টাকা। তাহলে আমি বলতে পারি যে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আজ এ পর্যন্তই, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, তো ওদিন সঙ্গে থাকুন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।